শুধুমাত্র ছোটদের জন্য এই তেলটা সেটা নয়, কিন্তু সব বয়সের সবাই এই তেলটা ব্যবহার করতে পারবে নিজের চুলের যত্নের জন্য। তো যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর তোমরা যারা নতুন আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, আজকে যে তেলটা বানাবো, এই তেলটা বানাতে এসে আমার কাছে ভীষণ আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো। সত্যি এই তেলটা কিন্তু একদম অসাধারণ একটা তেল। তো দেখো, এখন বানানো শুরু করব আর একে একে সবগুলো উপকরণ তোমাদেরকে দেখাচ্ছি কি কি লাগবে এই তেলটা বানাতে গেলে। তো এখানে দেখো আমি নিয়েছি মেথি আর কালো জিরে। তো আমি মেথি আর কালো জিরে নিয়েছি 2 চামচ, মানে মেথি 1 চামচ আর কালো জিরে 1 চামচ। তো তেলটা আমি বেশি বানাবো না, অল্প করেই বানাবো, তো সেজন্য আমি দেখো অল্প করেই নিয়েছি। আর কি কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাই, চলো। বন্ধুরা, এই তেলটা কিন্তু ঘরে বানিয়ে তোমরা মানে ব্যবহার করতে পারো। তোমাদের ঘরে বাচ্চা থাকলে বাচ্চাদেরকেও কিন্তু এই তেলটা ব্যবহার করাতে পারো, দুর্দান্ত কাজ করে। তো এখানে দেখো নিয়েছি অ্যালোভেরা, জবা ফুল, নিম পাতা, তারপর কারি পাতা আর হচ্ছে পেঁয়াজ। তো এই সবগুলো উপকরণে কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, তোমরা কম বেশি সবাই জানো। তো আমি এখানে দেখো কারি পাতাগুলো শুকনো নিয়েছি। তোমরা যদি তোমাদের কাছে একদম গাছ থেকে পেড়ে এনে তোমরা বানাতে পারো তাহলে তো আরও ভালো হয়। যেহেতু আমি শহরে থাকি, আমার মানে শহরে থাকার কারণে কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাই না, সে কারণে আমি এইভাবে পাতাগুলো এনে শুকিয়ে রেখে দিই। তো যখনই আমার প্রয়োজন হয় তখন আমি এইভাবে ব্যবহার করি। কি করব বলো, শহরে থাকলে যা হয়। তো যাই হোক, এখানে দেখো আমি এই যে নিয়েছিলাম মেথি আর কালো জিরে। তো মেথিগুলোকে আমি থেতো করে নিয়েছি, তেমনি কিন্তু কালো জিরেগুলোকেও আমি একটুখানি থেতো করে নিয়েছি, কারণ এই যে মেথি আর কালো জিরেগুলোকে থেতো করে নিলে কিন্তু মানে খুবই ভালো হয়, সে কারণে দেখো আমি থেতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে বলি কেন এত আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে তেলটা, এই তেলটা আমি কিছুদিন আগে বলতে 3-4 মাস আগে আমি একজনের জন্য বানিয়ে দিয়েছিলাম। ছোট্ট একটা মেয়ে, আমার মেয়ের থেকেও অনেক ছোট, ওই মেয়েটার জন্য আমি বানিয়ে দিয়েছিলাম। তো বানিয়ে দেওয়ার পর মানে কিন্তু ওর মা এত মানে ভালো উপকার পেয়েছে, আমাকে ফোন করে বলেছে যে দিদি আমার জন্য আবার মানে আমার মেয়ের জন্য আবার এই তেলটা বানিয়ে দাও। তখন মানে কি বলবো, আমার কাছে এত ভালো লেগেছে, বলছে যে এতটা উপকার হয়েছে তেলটা দিয়ে, মানে ওর কাছে ভীষণ ভালো লেগেছে এই তেলটা ব্যবহার করে। তখন আমি শুনে, আজকে অনেক দিন হয়ে গেছে আমাকে ফোন করে বলেছে, তো আমি ঠিক মতো সব জিনিস পাচ্ছি না, যেহেতু আমি শহরে থাকি, একটা হলে আর একটা পাচ্ছি না, এমন করতে করতে আজকে কিছুদিন হয়ে গেছে। তো আজকে ভাবলাম না, সব কিছু যখন হাতের কাছে পেয়েছি আমি এবার বানিয়ে নিই তেলটা, সেজন্য আমার আজকে বেশি আনন্দ হচ্ছে। সত্যি এই যে ঘরোয়া উপকরণ, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তেল, এগুলো কিন্তু সবাই মানে বিশ্বাস করতে চায় না। মানে উনি যে বিশ্বাস করে ওনার মেয়ের মাথায় লাগিয়েছে, উপকার পেয়েছে, সেটা শুনে মানে আমার এতটা ভালো লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না। কারণ দেখো, আমি যেটাই ব্যবহার করি সেটাই মানে যেটাই বানাই সেটাই আমার মেয়ের মাথায় ব্যবহার করি, আমার নিজের মাথায় ব্যবহার করি। আর এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এগুলো ক্ষতি হওয়ার কোনো কারণে নেই, মানে সব সময় উপকারে হবে, কিন্তু সব সময় রেগুলার ব্যবহার করতে হবে। একদিন ব্যবহার করলে যে তোমরা উপকার পাবে সেটা কোনো কথা না। তোমরা সব সময় মানে এটা ব্যবহার করতে হবে, যেটাই ব্যবহার করো, তেল ব্যবহার করো আর যেটাই ব্যবহার করো, সব সময় ব্যবহার করতে হবে, তারপর তোমরা ভালো ফল পাবে। তো যেহেতু ও ছোট, তো ওর জন্য একটু করেই তেলটা বানাচ্ছি।
আর আজকে যেই তেলটা বানাচ্ছি এটা বানাচ্ছি আমি সরিষার তেল দিয়ে, কারণ আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি বা আমাদের মায়েরা সবসময় আমাদের মাথায় সরিষার তেল দিত। সত্যি সরিষার তেলটা কিন্তু চুলের যত্নে ভীষণ উপকারী একটা তেল, যেটা ব্যবহার করলে আমাদের চুল কালো হবে, ঘন হবে, লম্বা হবে, চুলের মানে উজ্জ্বলতা বাড়বে, সেটা আমরা শুনে আসছি। কিন্তু তেলটা যে মানে একটু ভারী, যার কারণে এখন কেউ দিতেই চায় না। কিন্তু বাচ্চাদের জন্য এই তেলটা ভীষণ উপকারী। মানে স্নানের আগে এটা আধ ঘন্টার মতো মানে রেখে, মাথায় লাগিয়ে আধ ঘন্টার মতো রেখে মাথায় যদি শ্যাম্পু করে নাও তাহলে কিন্তু ছোট বড় সবার জন্য এই তেলটা ভীষণ উপকারী একটা তেল। আর এইভাবে বানিয়ে যদি তোমরা ব্যবহার করো তাহলে তো আর কথাই নেই। সত্যি চুলের সব সমস্যার সমাধান করে এই তেলটা তোমাদের চুলকে ঘন করবে, কালো করবে, লম্বা করবে, আর চুলকে মানে চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। তো দেখো আমি সবগুলো উপকরণ মিক্সারে পেস্ট করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তারপর আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর সারা রাত এভাবে রেখে দিয়েছি। এখন দেখো সকালবেলা আমি তেলটা চিপে একটা কাপড়ে নিয়ে চিপে রস মানে তেলগুলো নিয়ে নিচ্ছি। তো দেখো নিয়ে নিয়েছি, আর এই যে কাচের কন্টেনারে নিয়েছি। দেখো কাচের কৌটোতে কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছ। তো ওই মেয়েটা না ভীষণ ছোট, তো যার কারণে এতটুকু তেলেই ওর অনেক দিন চলবে। তো সে কারণে আমি এই এতটুকু তেলই বানালাম। তো এখন দেখো আমি যে তেলটা নিয়েছি আর যে উপকরণগুলো পেস্ট করেছি, পেস্ট করা উপকরণগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো তেল লেগে আছে, দেখতেই পাচ্ছ। তো এখন এগুলো আমি ফেলবো না, এগুলো আমি আমার নিজের মাথায় লাগিয়ে নেব, কারণ ফেলে দিলে হবে না। সত্যি এখানে অনেকগুলো তেল লেগে আছে, দেখতেই পাচ্ছ, দেখে তোমরা বুঝতেই পারছো। তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা আরেকটু পেস্ট করে তারপর মাথায় লাগাতে পারো। তো আমি আর পেস্ট করব না। তো দেখো বন্ধুরা আমার হাতটা কেন দেখাচ্ছি তোমাদেরকে। আমি যখন চিপের রসটা নিয়েছি তখন কিন্তু আমার হাতটা অনেকটাই কালো হয়ে গেছে। সত্যি বন্ধুরা এই তেলটা কিন্তু দুর্দান্ত কাজ করে, মানে এতটা কাজ করে, তোমরা একবার যদি ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে। সত্যি অসাধারণ একটা তেল, যেটা তোমরা একদম খুবই সিম্পলভাবে ঘরে বানিয়ে এই যে উপকরণগুলো আমি দিয়েছি সেইগুলো দিয়ে বানিয়ে তোমরা তোমাদের বাচ্চাদের চুলের যত্নেও ব্যবহার করতে পারো, আর তোমরা নিজেরাও ব্যবহার করতে পারো। একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের চুলে কতটা পরিবর্তন এসেছে। তো যাই হোক, আমি দেখো এখন বসে যে মানে পেস্টটা রয়ে গেছে সেই পেস্টটা পুরো মাথায় দিয়ে দিচ্ছি, কারণ আমি এভাবে দিয়ে শ্যাম্পু করে নেব। আর বন্ধুরা এই যে পেস্টটা এটা দেওয়ার পর কিন্তু চুলটা ধুলে একটু প্রবলেম হবে ধুতে, তো কোনো চিন্তা করার কারণ নেই। তার কারণ হচ্ছে এগুলো যখন দেবে মাথা শ্যাম্পু করবে তখন পুরোপুরি যাবে না, যখন চুলটা শুকিয়ে যাবে শ্যাম্পু করার পর তখন কিন্তু মানে নিজে থেকে এগুলো পরে পরে মানে মাথায় আর একটাও থাকবে না। তো চিন্তা করার কোনো কারণই নেই। আর এই যে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তেলটা, এটা ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা একদম খুব সহজে বানিয়ে তোমরাও ব্যবহার করতে পারো, তোমাদের বাচ্চাদেরকেও ব্যবহার করাতে পারো। ছেলে মেয়ে সবার যদি চুলের সমস্যা থাকে সবাই তোমরা ব্যবহার করবে। মাথার খুশকিও কিন্তু দূর করে এই তেলটা ব্যবহার করলে, আর তোমাদের চুলের সব সমস্যা সমাধান করে এই তেলটা। কিন্তু মানে তোমাদের চুলকে ঘন করবে, কালো করবে, লম্বা করবে, চুলকে মানে চুলের উজ্জ্বলতাও বাড়িয়ে তুলবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্টে এসে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। তো টাটা।